নামাজ শুরু হচ্ছে মিজানুর রহমান আজহারি বলবো। আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন, ও গোলাম আমি এমন সত্তা, আমি আল্লাহ এমন রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যেখানেই থাকো সব সময় আমার আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না, কারণ সবচেয়ে দয়ালু তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে ডাক দিয়ে বলছেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও গোলাম আমি হলাম রহমান, আমি হলো দয়ালু। আর রহমানির রহিম, সবার চাইতে দয়ালু হচ্ছেন আল্লাহ, আর আল্লাহ হচ্ছেন রহমান। আর রহমান, দা রহমান, দা ওয়াল মার্সিফুল আল্লাহ, দা ভেরি মার্সিফুল আল্লাহ। আল্লাহ বলছেন আমি দয়ালু ছিলাম, এখন ঠিক কিনা? আমার আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই পৃথিবীতে। এই জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, আর রহমানির রহিম। ও গোলাম আমি আল্লাহ আমার দয়াকে 100 টুকরা করেছি। 100 টুকরার দয়াকে আমি আল্লাহ 99 টুকরা দয়াকে আমি আল্লাহর কাছে রেখেছি। আর 1 টুকরা দয়া, 1 টুকরা মহব্বত ভালোবাসা গোটা পৃথিবীর সব মাখলুকাদের মধ্যে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। আমার ভাইরা, এমন দয়া আল্লাহ গোটা পৃথিবীর মানুষের মধ্যে 1 টুকরা দয়াকে ছেড়ে দিয়েছেন। এই দয়ার কারণে মা তার সন্তান ভুলতে পারে না, সন্তান তার মা ভুলতে পারে না। সন্তানের অসুস্থ হয়ে গেলে মা নিজের জীবন বাজি রেখে আল্লাহর কাছে বলে, ও আল্লাহ আমার জীবনটা নাও, আমার সন্তানকে বাঁচায় রাখো। চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাইয়ের এই জন্য আল্লাহ পাক বলেন, মাহবুবুর রহমান 10,000 টাকা বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ মাহবুব ভাইয়ের দানটা কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান করেছে 10,000 টাকা, পকেটে রাখো না ফাঁকা। এই টাকার বিনিময়ে জান্নাত করো ঠিকানা। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য সবসময় প্রশংসা করব কার? জোরে বলেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আমার আল্লাহ তখন খুশি হয়ে যায়। কোরআনে কারীম জানিয়েছেন, আল্লাহ পাক বলেন, ও গোলাম লাইন শাকারতুকুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আমার দেওয়া নিয়ামত পেয়ে যখন বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ আরো নিয়ামতকে বাড়ায়া দেই। ও গোলাম যখন তোমার কাছে নিয়ামত, কত নিয়ামত আল্লাহ দান করছে। চোখ একটা নিয়ামত আল্লাহ দান করছে। এই চোখ লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে পারবা না। আমার আল্লাহ চোখটাকে লক্ষ্য করার জন্য, হেফাজত করার জন্য চোখের পরে পাপড়ি দিয়েছেন, দরজা দিয়েছেন, জানালা দিয়েছেন। আবার কি চোখের পাপড়ির পরে যতগুলো পশম দিয়েছেন, উপরের এগুলো উপরের দিকে বাঁকা, নিচের এগুলো নিচের দিকে বাঁকা। যদি কেঁকড়ো বেঁকড়ো হইতো চোখটা নষ্ট হইয়া যাইতো। আল্লাহ বলে, গোলাম আমি চোখটাকে হেফাজত করার জন্য উপরের দিকে উপরে বাঁকা, নিচের দিকে নিচের এগুলো বাঁকা, এমনি করে ভুরু যখন আমি তৈরি করেছি, চোখটার হেফাজত করেছেন তিনি কে? আরো জোরে বলেন, ও বান্দা এই জন্য আমার আল্লাহ ডাক দে বলেন, আমার নাম রহমান, এই জন্য আমার জন্য প্রশংসা করবে, সব সময় প্রশংসা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ এই দুনিয়ার সবার প্রশংসার চাইতে যিনি প্রশংসা পাওয়ার যোগ্য তিনি কে? ও আমার ভাইরা, এই দুনিয়ার সব প্রশংসার মালিক আল্লাহ, কারণ সব আল্লাহ আমাদেরকে দান করেছে। চিল্লা কণ্ঠে কিনা? চোখ দিল, হাঁটার জন্য 2টা পাও দিল, লেখার জন্য হাত বানায়া দিল। আবার যখন এই দুনিয়া ছেড়ে আমরা বিদায় হয়ে যাব, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল
রাব্বিল আলামিন। সব মানুষগুলো আমার রবের সামনে যেদিন দাঁড়ায়া যাবে, ও গোলাম আমি রহমান এই দুনিয়ার জন্য কিন্তু যেদিন হাসরের ময়দান দাঁড়ায় যাবে, আমি আল্লাহ হব কাহার, আমার কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না। চিল্লাকণ্ঠে কিনা? দয়া নাই, মায়া নাই। এবং হাসরের ময়দানে যেই ফেরেশতাকে আল্লাহ রাখবে, আল্লাহ বলবেন গিলাজুম শিদাদুন লা ইয়াসুন আল্লাহ। এমন ফেরেশতা থাকবে রূঢ় স্বভাবের, তাদের কোনো দয়া নাই, মায়া নাই, তাদের হৃদয়ের মধ্যে কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না। আল্লাহ এত কঠিন হয়ে যাবে কিয়ামতের ময়দানে যখন বান্দা সব সারিবদ্ধভাবে দাঁড়ায়া যাবে, আল্লাহ বলবেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। বান্দাগুলো আমার সামনে যখন দাঁড়ায় যাবে, কেমনে দাঁড়াবে? আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ও গোলাম একটু চিন্তা বিক্রি করে দেখো, এত বড় কঠিন ময়দান আমার আল্লাহ কায়েম করবে, যেদিন বান্দা যখন সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে, ফেরেশতারা পাশে দাঁড়ায় থাকবে, বান্দাও দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন লা ইয়াতাকাল্লামুনা। আল্লাহ এমন ক্ষমতা কায়েম করবে সেদিন কেউ কথা বলতে পারবে না। আল্লাহ বলেন ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে হ্যাঁ কথা বলবে সেই ময়দানে ওয়াকালা সাওয়াবা, যাকে আল্লাহ অনুমতি দেবে সেই কথা বলবে, বাকি সবার জবান থাকবে বন্ধ। এই ক্ষমতার মালিককে আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, বান্দা কিয়ামতের ময়দানে যখন দাঁড়ায় যাবে সারিবদ্ধভাবে, চোর থাকবে, ডাকাত থাকবে, সন্ত্রাস থাকবে, জেনাকার থাকবে, মানুষ হত্যাকারী থাকবে। আল্লাহ সেদিন চোরকে চোর বলে ডাক দেবেন না, ডাকাতকে ডাকাত বলে ডাক দিবেন না। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধী কারা? সবাই দাঁড়ায়া যাও। যারাই বলবে, আল্লাহ বলবে ও অপরাধী কারা তোমরা দাঁড়ায় যাও। আল্লাহ হাসরের ময়দানে দাঁড়িয়ে একটা আয়াত তেলাওয়াত করবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধী কারা? পৃথক হয়ে যাও। চোরের কাতারে চোর দাঁড়ায় যাবে, ডাকাতের কাতারে ডাকাত দাঁড়ায় যাবে, মানুষ হত্যাকারী দাঁড়ায় যাবে, জেনাকারী মহিলার মহিলানি আর পুরুষ জেনাকারী মহিলা পুরুষ কাতারবদ্ধ হয়ে আলাদা কাতারে দাঁড়ায় যাবে। এই ময়দান আমাদের সামনে আসে না নাই? জোরে বলো ঠিক কিনা? এই ময়দান আমার সামনে আছে। আল্লাহ বলবেন বান্দা, সেদিন বান্দা যখন জেনা দেখবে আমলনামায়, আল্লাহ বলবে জেনা করেছিলি? বান্দা সেদিন বলবে আমি করি নাই, এমন গুনাহ আমি আল্লাহ করি নাই। আল্লাহ মুখ দিয়ে যখন বান্দা বলবে, আল্লাহ বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও গোলাম, আল্লাহ বলছেন সেদিন সবার জবান দিয়ে বলবে আল্লাহ গুনাহ করি নাই, মিথ্যা কথা বলি নাই, মানুষ হত্যা করি নাই, ভোট চুরি করি নাই। আল্লাহ তার সামনে অকুল্লা শাইনা হাসাইনাহু কিতাবা, ফটো দেখাবে ক্যামেরার মতো। চিল্লাকণ্ঠে কিনা? কিতাব দেখাবে। এমনি দেখো বাদ পড়ে নাই, এখানে সাদত হোসেন বাড়ির নামটা কেমনে আছে, সভাপতির সাহেবের নাম না কেমনে আছে, প্রধান অতিথির নাম কেমনে আছে, তাকায়া দেখ। কত গুনাহ করেছিলি, কতবার মিথ্যা কথা বলেছিলি, কত চুরি করেছিলি, ডাকাতি দিয়েছিলি, মানুষ হত্যা করেছিলি, জনগণের অধিকার নষ্ট করেছিলি, জনগণের মাথায় দড়ি বেঁধে জেলখানায় ঢুকাই দিয়ে সব লেখা আছে। ওয়াকুল্লা শাইনা হাসাইনাহু কিতাবা, আল্লাহ বলছেন সব লেখা আছে। তারপরে বান্দা বলবে আল্লাহ করি নাই। আল্লাহ বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, মুখ দিয়ার কথা বলতে পারবে না। আইদিহিম, এই হাত দিয়া কেমনে লেখছিলা, কার বিবরে লাই লেখছিলা, কার মাথায় গুলি করছিলা, এই হাত কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে আমাদের দেশের একজন যুবক ভাই হাদিকে যারা গুলি করে মারলো, হাদি ভাইকে কেমনে গুলি করে মারছো, দুনিয়ার ক্যামেরায় ধরা না পড়লে আমার আল্লাহর ক্যামেরায় মিস হয় না। দুনিয়ায় যদি বিচার না হয় আমার আল্লাহর আদালতে বিচার হবে। কথা কয় না ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাইদিকে যারা ষড়যন্ত্র করে মারছো, যদি আল্লাহর দুনিয়ার ক্যামেরায় ধরা না পড়ে, আল্লাহর ক্যামেরায় কেমনে মারছো? ধরা পড়বেই। কথা কয় না ঠিক কিনা?
আল্লাহ বলে বান্দা শুধু এই যে ক্যামেরাগুলো আমারে দেখছে, যতক্ষণ আমার দিকে থাকবে আপনাদের দেখবে না, আমাকেই দেখবে। কথা কয় না ঠিক কিনা? সুতরাং এই দিকে যারা আছে তাদের দেখবে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও গোলাম শুধু লেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই কান্দে একজন আর এই কান্দে একজন, দুইজন ফেরেশতা লাগায় রাখছে। তিনি কে? যা লিখবে সব তারা ক্যামেরা করেন। এই যে এই জায়গায় মাঝখানে এই যে থুতুর নিচে আর এই যে বুকের চেয়ারের মাঝখান থেকে এইখান থেকে মাঝখানে একটা উঁচা জায়গা দেখা যায়, যেটা এইরকম করে নড়াচড়া করে, ঢোক গিললে কথা কয় না ঠিক না? আল্লাহ বলেন এইটা এমনি লাগায় নাই, এটা আমার আল্লাহর কুদরতি ক্যামেরা। এই ক্যামেরার আলো লাগে না, বাতাস লাগে না। এ যুবক, এই ক্যামেরার অন্ধকারেও দেখে, প্রকাশ্যেও দেখে, আলোতেও দেখে। রাতে কি হয়, গোপনে কি হয় সব দেখে। মাটির নিচে কি হয়, ডানে হয় কি, বামে হয় কি, সামনে হয় কি, পিছনে হয় কি, এই ক্যামেরায় সব ধরা পড়বে। এই ক্যামেরা ওপেন যেদিন হয়ে যাবে একটাও গোপন থাকবে না। কথা কয় না ঠিক না ঠিক? আবার এই কোরআনের মাহফিল আসছো, কার পাশে কে বসে আছো এই ক্যামেরায় দেখাবে, রিলি করে চিল্লাগন ঠিক না? আবার মাটি সাক্ষ্য দিবে, ও গোলাম এই জন্য আমি আল্লাহ রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দা রহমান, আমি তো রহমান, আমি তো দয়ালু, আমি তো আল্লাহ, আমি তো রহমান। দা ভেরি মার্সিফুল আল্লাহ, দা মার্সিফুল আল্লাহ, দা ভেরি মার্সিফুল। আল্লাহ বলছেন আমার মতো দয়ালু আর কেউ নাই। আবার আমি মানুষকে সৃষ্টি করেছি, আবার কোরআন শিক্ষা দিয়েছি, সব কিছু করেছি। হি হ্যাজ কারেক্ট ম্যান। আল্লাহ বলে আমি ম্যান বানাইলাম, মানুষ সৃষ্টি করলাম। আমি মানুষকে সৃষ্টি করেছি, কেউ করে নাই। আমি আল্লাহ যদি মানুষ সৃষ্টি না করতাম, দুনিয়ার কোনো ম্যান নাই মানুষ সৃষ্টি করতে পারে। কথা কয় না ঠিক কিনা? এই জন্য আমার ক্ষমতায় টিকবে। আল্লাহ বলেন সেদিন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, ওই ক্যামেরায় থাকবে ভিডিও। এমনকি আল্লাহ বলবেন ওয়াল আমরু ইয়াউমাইজ জিল্লিল্লাহ, সেদিন কারো ক্ষমতা টিকবে না, সব ক্ষমতা থাকবে আমার আল্লাহর। চিল্লা কোন কথা ঠিক না ঠিক? ওই আল্লাহ কি এখন মরে গেছে না আছে? কথা কয় না? যে আল্লাহ ফেরাউনকে ডুবাইলো ওই আল্লাহ এখন আছে। যেই আল্লাহ নমরুদকে মশার কামড় দিয়া মারলো, যেই আল্লাহ আমার ভাইয়ের আবু জেলের ঘর বাড়ি সব পায়খানা বানায় দিল, ওই আল্লাহ এখন আছে, আছেন, ছিলেন, থাকবেন এবং কিয়ামতের দিনও থাকবে। জোরে কন ঠিক কিনা? ওই আল্লাহ বলে বান্দা যারা আমার কথা মানবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার বান্দাকে আমার কাছে আনার জন্য একটা সিস্টেম চালু করব। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীদেরকে আলাদা হয়ে যা, আর আমার যারা বান্দা হবে তাদেরকে আমার কাছে নিয়ে আসার জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে হাকিম হইয়া আমার চেয়ারে বসে আল্লাহর এই 30 পারা কোরআন আমি দিয়েছি, আমার মুখ থেকে আর রহমান তেলাওয়াত করে বান্দারে শোনাবো। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, যেদিন আল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করবেন, আর রহমানু আল্লামাল কুরআন, যদি আল্লাহ কোরআন পড়ে ভালো লাগবে কি লাগবে না? আমার দেশের কারীরা কোরআন পড়লেই ভাল লাগে আমার বন্ধুগণ। এরপরে মাওলানা সাইদি সাহেব কোরআন পড়লে মনে হয় যে কোরআন নাজিল হচ্ছে। চিল্লা কণ্ঠে কিনা? ওই আল্লাহর কণ্ঠে আল্লাহ কোরআন শোনাবে আমাদেরকে। আল্লাহ কোরআন শোনার তৌফিক দান করো। জোরে আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার কোরআন তোমার মুখে শুনতে চাই। কিয়ামতের দিনে দয়া আমাদের করো আল্লাহ। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমাদের যেন সবাইকে কোরআন শোনার তৌফিক দান করে, আর আমার আল্লাহর সামনে দাঁড়ায় যেন আমরা নিজ কণ্ঠে কোরআন শুনতে পারি। জোরে বলেন আমিন।